মনিরা, সকালে যেমন বলছিলাম যে পঞ্চগড়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এখানে এককের ঘোরে নেমে এসেছে। সকালে তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা 9টায় আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে সেটা আরও কমে গিয়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এবং আমরা এইখানে রোদ উঠলেও শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু এখনো বিরাজ করছে। এবং হিমালয়ান যে হিমবায়ু সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে, ফলে যে ঠান্ডার যে তীব্রতাটা সেটা আমরা অনেক বেশি অনুভূত হচ্ছে এই জেলায়। এবং আমরা হাসপাতালে রয়েছি, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, সেখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে শিশুরা নানা ধরনের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং বয়স্করাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছেন এবং বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এখন হাসপাতালে যদিও খুব বেশি রোগীর সংখ্যা নেই, কিন্তু আমরা যেটা জানছি যে বিশেষ করে শিশুরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং হিমালয়ান যে হিমবায়ু সেটা কিন্তু বয়ে যাচ্ছে। আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে ঘন্টায় 8-10 কিলোমিটার বেগে কিন্তু এই হিমবায়ুটা, ঠান্ডা হিমবায়ুটা এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই বায়ু প্রবাহের কারণে ঠান্ডার যে তীব্রতাটা সেটা বাড়ছে। যদিও কুয়াশা এখন অনেকটাই কেটে গেছে, কুয়াশা দেখা যাচ্ছে না, কিন্তু রাতের বেলা যে ঠান্ডা, সেই ঠান্ডা সেটা কিন্তু প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের নেত্রকোণে অপেক্ষা করছে সহকর্মী সোয়ানের কাছে জানতে চাবো শীতের খবর। সোয়ান। ধন্যবাদ। আসলে পঞ্চগড় থেকে আপনি আসলে জানাচ্ছিলেন। আমি নেত্রকোনায় আছি, নেত্রকোনা সদর হাসপাতালের সামনে। এটি আসলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, জেলা হাসপাতাল। এখানে আমরা জানতে পেরেছি যে এই যে শীত চলমান অবস্থার মধ্যে কিন্তু শীতের প্রতিদিনই কিন্তু আসলে রোগীদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা কিন্তু আসলে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। আমরা এই যে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখন নিউমোনিয়া আক্রান্ত যে বাচ্চারা তারা কিন্তু আসলে বেশি, যে কারণে এই হাসপাতালের যে 100 শয্যার হলেও এখন 250 শয্যায় উন্নীত করা হয়েছে। যদিও এখনো সাপোর্টিং যেই জনবল প্রয়োজন সেই কিন্তু এখনো দেয়া হয়নি, যে কারণে হাসপাতালের ভিতরগুলোর পরিবেশ কিন্তু খুবই বাজে, মানে এক ধরনের দুর্ভোগের মধ্যে আছেন এই যারা আসলে শিশুদেরকে নিয়ে আসছেন। যারা মায়েরা রয়েছেন তারা কিন্তু আসলে খুব কষ্ট করে কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, কারণ যেহেতু বেডের সংখ্যা খুবই কম। তবে প্রতিদিন যতটুকু জানতে পেরেছি, প্রতিদিন প্রায় 300 থেকে 200 থেকে 300 পর্যন্ত রোগী কিন্তু আসলে চলে আসেন এখানে। যারা আসলে সর্দি কাশির সাধারণ রোগী থাকে তাদেরকে ভর্তি না দিলেও জটিল রোগীর যারা আসলে নিউমোনিয়া রোগে যারা আক্রান্ত হয়ে আসছেন এবং শ্বাসকষ্ট রোগে, তাদেরকে কিন্তু এই হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারছেন না তেমন ভাবে, কারণ যেহেতু জায়গা সংকলন, পাশাপাশি ডাক্তার স্বল্পতা রয়েছে। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনা থেকে।